90 বছরের নাফরমান বুড়াও যদি গভীর রাতে একাকী চোখের পানি ফেলে পিছনের জিন্দিগির গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কায়মন বাক্যে তওবা করে মাফ চায়, নবীকে আল্লাহ ওয়াদা দিছে, বন্ধু 3টা শর্ত যদি আমি পাই, 1 গুনাহ ছেড়ে দিছে, 2 আর করবে না ওয়াদা দিছে, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাইছে। বন্ধু আমি খোদার কসম, আমি আল্লাহর জাতের কসম, আমি 90 বছরের টানা গুনাহ নাফরমান, আমি তারও মাফ। শর্ত হইল এই 3টা হইতে হবে, সে গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাইতে। তাহলে যে মালিক 90 বছরের গুনাহ মাফ করে দিতে প্রস্তুত আছে, সেই মালিকের থেকে আপনি কাউকে নিরাশ করে দিবেন কেন? বুঝেন নাই কথা? আপনি তাকে না তারে দিয়ার হইতো না, কিতা হইতো না, আপনি কেমনে বুঝলেন? আপনি কেমনে বুঝলেন তারে দিয়ে হইতো না? এই ব্যাটারি দিয়ে হইতো না কেন? এই জন্য আমি আজকেও বুঝাইছি এক ভাইকে, যা ভাইয়া সবার আগে মনে রাখবেন, আপনি এই মহিলারে বদলাইয়া যে মহিলা নিবেন ওইটাও মহিলাই। এই জন্য প্রত্যেক পুরুষের বাবা, আমি প্রসঙ্গক্রমে বলতেছি, স্ত্রীর যেই কোনো রকমের অন্যায় আচরণে আপনার যত পেরেশানি হোক, সমাধান প্রথমেই আপনি তালাকের কাছে যাইয়েন না। সমাধান আপনি কইয়া লাইয়েন না 1 তালাক 2 তালাক, এই সমাধানে যাইয়েন না। আপনি সংশোধনের যত চেষ্টা কোরআনে আছে, রসুলের হাদিসে আছে, উলামায়ে কেরামের কিতাবে আছে, আপনি আবার বুঝেন, আবার বুঝেন, আবার বুঝেন, আলেমে দিন থেকে বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। কিন্তু আগে কেউ বুঝতে চায় না, সবাই বুঝতে আসে দিয়ে সেরা। বুঝেন না আপনি কথাটা? 3 তালাক না 30টা দিয়া, এক লগে কতক্ষণ তালাক দিয়া, এরপরে আইয়ে বুঝতে। এখন কি করা হলো? এখন কি করা? এখন বয়ে বয়ে বন খাইবেন, বুঝেন? অন চা দিয়ে ভিজাইয়া বন খাইবেন। তালাক তো দিছে নি, সারছে তো, আর কি? মাথা ঠিক ছিল না, এত বড় মিথ্যাবাদী, মাথা ঠিক ছিল না। মানুষের পাগল যারা, পাবনা যারা পাগল, যার মাথা ঠিক নাই, তে বুঝি হেনে বয়ে বয়ে 1 তালাক 2 তালাক কর। তো তাহলে মাথা ঠিক ছিল না কি? তার বলে এটা কোনো যুক্তি হইল? আপনি বুঝেন নাই এটা? আপনি বুঝেন না মহিলারে 1 তালাক 2 তালাক 3 তালাক বললে মহিলার তালাক হয়? আপনি এটা জানেন না, বুঝি না জানলে আপনি এটা কইছেন কেমনে? বুঝেন না আপনি কথা? এটা মিথ্যা কথা না? আপনি বলে হে গোটা বলে মাথা ঠিক আছিল। কি মাথা ঠিক আছিল? মাথা আগের চাইতে বেশি ঠিক আছে। এই জন্যই তো তুমি এটা বলছো, এটা বলেই তো তুমি বুঝো যে এটা দিয়ে বেডির সাথে বিচ্ছিন্ন হইতে হয়, নাহলে এটা বললা কেন? এই জন্য আমি উদাহরণ দিলাম। হ্যাঁ, অপরাধ আছে চলার পথে, নারী পুরুষের, স্বামী স্ত্রীর কারো না কারো পক্ষের বাড়াবাড়ি হইতেই পারে, কিন্তু সমাধানে কেন প্রথমে? কত আমি এই সেদিনও কিছুদিন আগে, আহা এটা বলাও তো লজ্জার বিষয়, সেই ছেলে বলতেছে কাইন্দা আমারে জড়ায় ধরে, হুজুর আমি নিজ কানে শুনছি, হুজুর আমার মা, আমার আব্বা আমার মারে তালাক দিছে, কাজ্জা করে ঝগড়া করে, কিন্তু এখন মা বাবা নিজের আবার আগের মতোই থাকতেছে, কেউ রে বলেও না, হেরা হেরা আবার মিল্লা গেছে। কিন্তু হুজুর আমি তো জানি, আমি নিজ কানে শুনছি, আমি তো জানি এটা হারাম। তাহলে আপনি এই সমাজ বানলো না, কিন্তু আসমানওয়ালা কথা বলেন না, আল্লাহ জানে না? আল্লাহকে ফাঁকি দিবেন কেন? আখিরাত বরবাদ করে ফেললেন কেন? বলার আগে ভাবলেন না কেন? ইসলামের মধ্যে একাধিক পন্থা আছে, অসংখ্য ব্যবস্থাপনা কোরআনুল কারীমের মধ্যে আছে। সূরা নিসা পুরাটা কোরআনুল কারীমে মহিলাদের সংক্রান্ত একটা পূর্ণাঙ্গ সূরা আছে, সূরায়ে নিসা। এই নিসা শব্দের অর্থই নারীগণ। কোরআন শরীফে পুরুষগণ এই নামে কোনো সূরা নাই, কিন্তু নারীর নামে সূরা আছে। পুরুষের নামে কোনো সূরা নাই, মানে পুরুষগণ এ কথা নামে নাই, কিন্তু নারীগণ বহু বচন এই নামে সূরা আছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা একাধিক ব্যবস্থাপনা, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হইলে, ঝগড়াঝাটি হইলে কি করা উচিত এর ব্যাপারে অসংখ্য দিক নির্দেশনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আপনি তো দ্বীনই মানেন না, আপনি তো মনে করছেন
বন, বিড়ি, সিগারেট, চা দোকান আর উপার্জন, বাজার করবো আমি, দোয়ানদারি করবো আমি, পয়সা কামামু আমি, আর তুই বেড়ি আমার কথা মতোই চলতে হবে, আমি যেটা কই দেয়। না না, তারও আপনি ছাড় দেন, সেও আপনাকে ছাড় দিবে। দুইজনে মিলে মিশে আপনি আরো একাধিক ব্যবস্থাপনা কি হতে পারে এটা চেষ্টা করুন। একাধিক, আপনি তো এর বদলাইয়া যে বেডিরে বিয়ে করবেন, এটা তো বেডিয়ে, ওটা প্লাস্টিক না তো, কথা বোঝেন নাই আপনি। আরেকজন যে বিয়ে করবেন সেটা মহিলা না, কথা বলে না, ওইটা মহিলা কিনা, তো তো এই আচরণ যে ওই মহিলার মধ্যে হবে না, অথবা তার মধ্যে আরো বেশি পরিমাণে হবে, আপনি তখন কি করবেন? আপনি কয়টা বদলাইবেন? কয়জন বদলাইবেন বলে? এটা বললে কইবেন যে হুজুরে মহিলা করলে পক্ষে বেশি কইছে। না না, বেশি বলা উদ্দেশ্য, আমি বুঝাইতে চাচ্ছি, আমরা বুঝাইতে চাচ্ছি যে সংশোধনের চেষ্টা, সংশোধনের কি চেষ্টা, এটা ইসলামী শরীয়তের আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। কোন মুসলিম বাবা মার প্রথম দায়িত্ব, প্রথম দায়িত্ব খোদার কসম, সন্তান পরিবারের ঈমান আমল। আপনাদেরকে ঘটনা শোনাই কিতাবে, আমার কাছে আরবি কিতাব আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর যখন খলিফা, তো এক বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে আয়েশা বলছে, আমার সন্তান আমার খেদমত করে না, আমার হক আদায় করে না, আপনার কাছে বিচার চাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ওনার ছেলেকে ডাকছেন, ডাইকা বলছেন, তুমি তোমার বাবার হক আদায় করছো না কেন? বাবারে কষ্ট দিচ্ছ কেন? উত্তর দাও। এই তখন ছেলে, হাদিসে আছে, ওই ছেলেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, আমিরুল মুমিনিন, আপনি আমার আগে আপনি বলেন, আমার বাপে আমার কাছে যেমন আমার উপরে যেমন হক আছে, আমার কোনো হক আমার বাপের উপরে ছিল কিনা, আমার কোনো প্রাপ্য আসেনি আমার বাপের নিকট, সেটা কি বলে? হাদিসে স্পষ্ট আছে। হযরত ওমর বলছে, হ্যাঁ, তুমি আর তোমারও তিনটা হক আছে তোমার বাবার নিকটে, তোমার বাবার যেরকম হক আছে তোমার নিকটে, তোমারও তিনটা হক আছে তোমার বাবার নিকটে। তো ওই ছেলেটা বলল, সেগুলা কি বলে? এক নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আইয়ান তাকিয়া উম্মাহু, তোমার বাবার প্রথম দায়িত্ব হলো একজন পুরুষ হিসাবে, একজন প্রথম ভবিষ্যতে সন্তান হবে বিবাহের মাধ্যমে, এই জন্য একজন পুরুষের প্রথম দায়িত্ব একজন পবিত্র, নেককার, চরিত্রবান স্ত্রী নির্বাচন করা, তালাশ করা, এটা প্রথম হক। যে ব্যক্তির স্ত্রী অসৎ চরিত্রহীন, বেপর্দা, বেহায়া নারী যে বিবাহ করছে, তুমি যদি সন্তান হয় তোমার, তো খোদার কসম তুমি তোমার সন্তানের হক নষ্ট করবে। তুমি একটি বেহায়া নারীকে তার মা বানাইবে, যার সাথে তুমি বিবাহ বহির্ভূত হয়তো 5 বছর প্রেম করছো, হারাম সম্পর্ক করছো, এই নারী চরিত্রবান না, এই নারী চরিত্রবান না, এ তোমার জীবনও বরবাদ করবে, তোমার আগত সন্তানের জিন্দেগিও বরবাদ। রাস্তার ভালোবাসা আর চটপুটির ভালোবাসা আর সংসারের ভালোবাসা এক কথা না। চটপুটির দোয়ানের ভালোবাসা আর পার্ক আর রেস্তোরাঁ আর মোবাইল আর ফেসবুকের ভালোবাসা, রাত্র গভীরের ইউটিউবের ভালোবাসা, নর্তকীর ভালোবাসা আর বাস্তবতার সংসারের ভালোবাসা এক। সিনেমার নর্তকীর হাসি আর প্রেমের সুন্দর সুন্দর কথা, ওই বেড়ি তো 3 মাসেও একদিন কোনো কাম কাজ করে না, আর তোমার ঘরের স্ত্রী তো সকালবেলার ভোর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত মহিলা তো সংসারের হাজারো কাজ আঞ্জাম। তারে ওই বেডির লোকের তুলনা করলে হবে না, তাকে তার অবস্থার সাথে তুলনা করে তার জিন্দিগির সাথে মিলাইতে হবে। তাহলে 1 নম্বরে একটি পবিত্র মা নির্বাচন করা, স্ত্রী নির্বাচন করা সন্তানের হক। কে বললেন? কথা বলে না, কে বলছিলেন? 2, আইয়ুহসিনা ইসমাহু, তোমার একটি সুন্দর নাম নির্বাচন করা, একটি সুন্দর নাম রাখা সন্তানের হক, বাবার নিকট। 3 নম্বর, আইয়ুআল্লিমাহুল কোরআন। হযরত ওমর বলছেন, তোমার 3 নম্বর হক সন্তানের তার বাবার মার নিকট, বাবার নিকট তাকে আল্লাহর কোরআন শিক্ষা দাও, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া। বিশ্বাস করেন ওই ছেলেটা, ওই যুবক
তখন বলছে আমিরুল মুমিনিন, মহান আল্লাহকে সাক্ষী রেখে আমার আব্বাকে বলেন উনি আমার এই 3 হক আদায় করছে। উনি বলেন আমি সব জানি আমিরুল মুমিনিন আমার মা কেমন ছিল, ওনারে বলতে বলে। আমার এটা কি নাম রাখছে, আমার নামের অর্থ বলতে বলে। আর আমার আল্লাহর কোরআন কোনদিন দিন শিখতে বলছে কিনা জিজ্ঞেস করে। হযরত ওমর জিজ্ঞেস করছে, বাবা তুমি উত্তর দাও। ওই বাবা মাথা নোয়ায় ফেলছে। স্পষ্ট কিতাবে আছে, হযরত ওমর তখন ধমক দিয়ে বললেন, তুমি যেমন তোমার সন্তানের হক নষ্ট করেছ, তো অপেক্ষা করো, কাজেই তোমার সন্তান তোমার হক নষ্ট। হিট ফর টেট, হিট মারলে পাটকেল খেতে হয়। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন। এটা জরুরি। আমি তো এই জন্য ছেলেদেরকে সবসময় বলি, আব্বা তোমার আজকের এই মোবাইল, আজকের এই নারীর আসক্তি, আজকে তোমরা যারা নওজোয়ান ছেলে দিবানিশি মোবাইল চালাও, নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নামাজ নাই, সেজদা নাই, পাক নাফাক নাই, পবিত্রতার ধার ধারণা। আব্বা মনে রাখো, একটা ছেলে, এখানে তো তুমি শেষ না, তুমি তো শেষ না। এখনো না তুমি ব্যাচেলার, এখনো না তুমি অবিবাহিত। আল্লাহ চাইতো তোমার সংসার হবে, আল্লাহ চাইতো তোমার ফ্যামিলি হবে, আল্লাহ চাইতো আবার তোমার ঘরে সন্তান আসবে। সেদিন তুমি আমার 14 বছরের ছেলে মাদ্রাসায় পড়ে, ঢাকা সাইনবোর্ড জামিয়া আশরাফিয়া মাদ্রাসায়। তো এ বছরের শুরুতে রমজানের সময় ওই আমারে বলছিল, আব্বু নাহাবিমির জামাত, আমার ছেলে এখন যেই জামাতে পড়ে, আব্বু আমি একটা কিতাব আছে গুলিস্তা ফার্সিতে, এইটা কঠিন, আমি এটা পারতাম না, আমি এটা পারি না, বুঝি না, আমি এটা দেখছি একটু। আমি তারে বুকে জড়াইয়া বলছি, আব্বা আমিও এই নাহাবিমির জামাতে 1996 সালে এই জামাতে আব্বা আমিও পড়ছি, এবং আব্বু এটা একদম সহজ, আব্বু পড়ছি এটা, আব্বু এটা পড়ার সময় জানি এটা আব্বা কঠিন হবে না। আর আমি এই জামাতে 1996 সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছি, 2 নাম্বার স্ট্যান্ড করেছি, তুই পারবি আব্বা। তো এটা বলার পরে তারা তো মাদ্রাসায় বুঝাইয়া পাঠাইলাম। তো আলহামদুলিল্লাহ কোরবানের আগে যখন প্রথম মূল্যায়ন পরীক্ষা হয়েছে, আমার সন্তান 7 বিষয়ের মধ্যে ওই বিষয়টাতেই সবচেয়ে বেশি নাম্বার। তো আমার বলার উদ্দেশ্য কি, এটা কি বুঝাইতে চাই, তোমাদের ছেলেদেরকে বুঝাইতে চাই, আব্বা আমি আমার ছেলেটাকে আমার ছাত্র জীবনের 96 সালের ঘটনা বলে উৎসাহিত করছি আমার ছেলেকে। এখন তোমরা যে সমস্ত ছেলে এখানে আসো, যে কয়জনে আসো, প্রিয় ভাই একজন হইল ভাইব, যে মনে করো আল্লাহ হায়াত দিলে আগামী 20 বছরের মাথায়, আগামী 25 বছর পরে তোমার সন্তান যখন 14 বছর হবে, 12 বছর হবে, 10 বছরে তোমার সন্তান হবে, তুমি তারে কি বলবা, নিজের গল্প কি বলবা, নিজের কাহিনী কি বলবা? তুমি নিশ্চয়ই এটাই বলবা যে বাবা আমি তোর সেই বাপ, 16 বছর বয়সে আমি বাপ, তোর সেই বাপ, আমি যখন 16 বছর বয়সী ছিলাম সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম, নর্তকীর নাচ দেখতাম। আমি তোর সেই নাফরমান বাপ যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, যে 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ি নাই। আমি তোর সেই নিকৃষ্ট বাপ, তুই আমার সন্তান নাই তো তুই কি বলবি নাফরমান পর? বলো আব্বা, একটা ছেলে বলো, একটা বেনামাজি নাফরমান চরিত্রহীন যুবক নারী দেখে, ছবি দেখে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডা, এখানেই শেষ। তুমি সামনে আগাইতা না, তুমি সামনে আগাইতা না? বলে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ জগৎ বিখ্যাত মুজতাহিদ ছিলেন, সারা পৃথিবী স্বীকৃত ইমাম ছিলেন তিনি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার বলছে, হে মুসলমান, আল্লাহর কসম, আয-জিনা কারজুন। ইমাম শাফি বলে গেছে যে শোনো, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, খোদার কসম তিনি বলছে এটা একটা ঋণ, যে করলা মনে রেখো, তওবা না করিলে, আল্লাহ মাফ না করিলে, তোমার ফ্যামিলির কাউকে দিয়ে অচিরেই সেই ঋণ তুমি শোধ দিতে হবে। খোদার কসম।
আদ্দা ওয়াদ্দাওয়া কিতাব এটা। তোর বিবি সুদ দিবে, তোর মেয়ে সুদ দিবে, তোর বোন সুদ দিবে, তোর ব্যভিচারের, তোর নোংরামির শোধ তোর বিবি দিবে, তোর স্ত্রী, তোর মা, তোর বোন, তোর কন্যা। নাউজুবিল্লাহ। সেদিন বুঝবা জীবন কত কঠিন। আমাদের কুমিল্লা মুরাদনগরে একজন আলেমে দ্বীন, এই কোরআন সামনে বললাম ভাই, উনি নিজে বলছে এক মেয়ে এক ছেলের সাথে ভাগ্যা গেছে। ওই এলাকায় ভাগ্যা যাওয়ার পরে বাফে তালাশ করতে করতে না পাইয়া মামলা করছে পোলার নামে। পোলার সন্ধান জানতো কিন্তু খুঁজে পাচ্ছিল না। পোলার নামে, নাম ঠিকানায় যখন মামলা করছে, তখন ওই মেয়ে, কসম আল্লাহর, ওই আলেম জীবিত আছে, যদি কারো চ্যালেঞ্জ করতে মন চায় আমি নিয়ে যাবো তোমার ওই হুজুরের কাছে। আমি ইচ্ছা করে নাম বলতেছি না আর কি। ওই হুজুর বলল, ওই বাফে যখন মামলা করছে ছেলের নামে, ওই মেয়েটা একটা চিঠি পাঠাইছে তার বাপের কাছে। চিঠির মধ্যে যেটা লিখছে, আব্বা, যেই কাজটি আপনি আমার মায়ের সাথে আপনি যেটা করেছিলেন হুবহু আমি তাই করলাম, আমার বেলায় মামলা করলেন কেন? তার মানে আপনি জবাব দেন আব্বা, আপনি কি আমার মারে ভাগাইয়ে নিয়ে বিয়ে করেন নাই? আমি তো জানি। তো একই কাজ আমি করলাম, এখন আমার বেলায় মামলা দিলেন কেন? ওই বাবা কসম আল্লাহ ওই আলেমের কাছে আইলে চিঠি দেখাইয়া অজরে বাচ্চার মতো কাঁদছে যে হুজুর এখন আমি কি বলবো? আমি আমার মেয়েরে ফিরাই আনবো কেমনে? আমার মেয়ে তো কোনোভাবেই বুঝাই যায়, সেটাই বুঝাচ্ছে যে বাবা আমি ইচ্ছা করে গেছি, তোমার কি এটা? কিন্তু সে তো আমার নিজের ইজ্জতের উপরে, অস্তিত্বের উপরে কি দিল? আর কিছু বলার আছে? বড়া কথা বলেন না কেন? এই জন্য দোস্ত আমার, প্রিয় ভাই আমার, আমি এটাই চাইছিলাম, আমরা এটাই চাই প্রতিদিন। আমার কষ্ট হয়, ওই ভাই রাগ করছে, রাগ করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু এই স্ট্যান্ড আর হাতে ধরা মোবাইল এক কথা না। এই যে দেখেন আপনাদের এখন মনোযোগ, প্রত্যেকের কম বেশ আমাদের দিকে আন্তরিকভাবে একটা মনোযোগ আছে। এটা যদি মোবাইল ধরে রাখতেন, ভিডিও করে আগাইতো, পিচ্ছাইতো, এটারে এরম করতো, সবার দিয়ে উড়াইতো, এই মনোযোগটা কি তৈরি হইতো? এই কথাটা দিলে পৌঁছতো? আমি তো আগেই বলছি, পরিবর্তন তো কার হাতে? আল্লাহ। পরিবর্তন আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। গতকালকে যখন আসার পরে আমি বয়ান করছি, গতকাল ওই মন কষায়ের একটা জায়গা আছে কসবার পরে, ওইখানে অজোরে বৃষ্টি হইতেছে মসজিদে, মানে বাহিরে একেবারে পুরা বৃষ্টির মধ্যে ফুল বৃষ্টি হইতেছে মুষলধারে। আলহামদুলিল্লাহ আমি আমার বয়ান করে গেছি, মসজিদে ভরপুর যে কয়জন মানুষ ছিল বলে গেছি। আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা। দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আমি এবার আমার কথার সমাপ্তির দিকে আসতেছি। এই আয়াতগুলো লম্বা, আমি ব্যাখ্যা তাফসীর করতে হবে না, শুধু অর্থ বললে আপনারা বুঝবেন। একটা কথাই শুধু আল্লাহ এই আয়াতগুলোতে বলছে, এই 7টা আয়াতে আল্লাহ বলছে, বান্দা কোরআন আমি পাঠাইছি, রসুল আমি পাঠাইছি, আর তাওহীদ ঈমানের কালেমা আমি দিয়েছি, তোমরা কোনোভাবে আমার তাওহীদকে অবজ্ঞা করো না, আমার রসুলকে অবজ্ঞা করো না, আমার কোরআনকে অবজ্ঞা করো না। এর যেই কোনো একটা বিধানকে তুচ্ছ করা, অবজ্ঞা করা, এটা যেন আমি আল্লাহর উপরে তুমি একটা মিথ্যা অপবাদ দিবে, অপবাদ দিবে। তুমি যেন আমার গায়ে হাত দিলা, তুমি যেন আমি আল্লাহর অস্তিত্বে আঘাত করলা।